হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আমাদের মুর্শিদাবাদের দ্বিতীয় দিন। আর এই দেখো খুব সুন্দর একটা ঘোড়া, ওর নাম কি? ওর নাম সুলতান। খুব সুন্দর খুব সুন্দর। আর এই যে ঘোড়ার মালি। আর দাদা আমরা যে জায়গাটা, সেই জায়গাটার নাম কি আছে? বলে জীবন্ত কবর। যে একটা করে বাচ্চার কলিয়া খেত, তার নাম হলো আজিমুন্নিসা বেগম। আচ্ছা আচ্ছা, তো আমরা চলে এলাম আজকে জীবন্ত কবর দেখতে। তো চলো সাথে সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এখানে কিন্তু নবাবের 1100 মানে 1100 পুরো লম্বা টানা পুরো মানে বিঘার পর বিঘা কবর দেওয়া আছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে কবর দেওয়া হয়, শুধু কিন্তু নবাবের পরিবারের, দাদা তো আদার্স কিন্তু এখানে কবর দেওয়া হয় না। মির্জাপুরের পরিবারের যারা তাদের এখানে। আরে ব্যাগটা সরাও, কিচ্ছু লাগে হাতে ইয়ে ধরে। হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে চলে এসেছি ঘোড়ার গাড়িতে করে মুর্শিদাবাদ। মানে আজকে মুর্শিদাবাদ মানে আজকে দ্বিতীয় দিন। আমি আজকে ঘোড়ার গাড়িটা চালিয়ে নিয়ে আর আজকে আমরা এই ঘোড়ার গাড়ি করে পুরো মুর্শিদাবাদের সাইড সিন পুরো ঘুরবো। তো আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি, আবার কিন্তু চলে এলাম দেখতে দেখতে কিন্তু নবাবের বাগান বাড়ি। ঠিক আছে, আমরা কিন্তু এসেছি, এইটার নাম কাঠগোলা বাড়ি। তো আমরা কাঠগোলার বাড়িতে এবার ঢুকবো আর সারাদিন তো মজা করবো। তো দেখো যা করেছে এই গাড়িতে, মানে আমরা সেই মজা করছি আর ওরা তো হইহুল্লা করছে। ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো দেখো চলে এসেছি কিন্তু আমরা কাঠগোলা বাড়ির সামনে। এবার আমরা ভেতরে এন্ট্রি নেব। তো আমরা এখানে ভেতরে এন্ট্রি নিয়ে কিন্তু আমরা একটা গাইড নিলাম। গাইড না নিলে কিন্তু আমরা বুঝবো না কোথায় কি ছিল। সবটা কিন্তু আমরা গাইডের মাধ্যমেই বুঝবো। তো তোমরা একটু শুনে নাও, বুঝে নাও গাইড দাদু কি বলছে তোমাদেরকে। গুলো দেখুন, কোনো জোড়া জয়েন্ট নেই। এটা জয়পুরের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর নিখুঁতভাবে মূর্তি করে। মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের আঙুল কাটা। ইতালীয় রেনেসাঁস পিরিয়ড, যাকে নবজাগরণের যুগ বলতো, রেনেসাঁস পিরিয়ডকে, যে অত্যাচারটা ইতালির ফরাসির রাজারা সাধারণ গরিবদের উপরে চালাতেন, মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, মার্শাল, রাফায়েল, পেত্রাক এরা আন্দোলনের মুখী ছিলেন। কেউ সাহিত্যে দর্শনের চিত্র অঙ্কন করে বোঝাতেন। মূল ভূমিকাকে নিতে হয়, অত্যাচারের একটা ছবি গ্রামে গঞ্জে ফুটিয়ে দিতেন। তাতে ক্ষিপ্ত হয়েছিলেন, টোটালি ডান হাতের আঙুল, ডান হাত কেটে নেওয়া হয়েছিল, পায়ের কাছে রাখা। ইনি বাম হাত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ছবি একটা এঁকেছিলেন, যার নাম ছিল শেষ বিচার, লাস্ট সাপার। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, স্যার বেরিয়ার অফ জন্মুর মার্শালের। এখানে আমাদের ইনডোর আউটডোর শুটিং হয়, মাঝে সাঝে দেখায় কিন্তু। যেমন আপনারা দেখেছেন ধর্মেন্দ্রের উত্তম মৌসুমি, যোগিতা বালি, মেরা ধরম বলে একটা হিন্দি ফিল্ম, লে গায়া সাদ্দাম, এগুলো আমাদের এখানে হয়। বাংলাগুলো কি হয়েছে, এক যে ছিল রাজা যিশু সেনগুপ্তে, বলদুর্গা মাইতি, আমি সিরাজের বেগম, বেহুলা, প্রফুল্ল, মহাপীর, তারাপীঠ, এজেনবাবু, এই শুটিংগুলো রাজবাড়িতে আমাদের হয়। তাহলে এই রাজবাড়িটা একটু ফলো করুন। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান। মুর্শিদাবাদ শিল্পীর কাজ 40 ফিট উচ্চতা আছে। মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মথনাথ দাস 12 পয়সায় মজুরিতে কাজ পেতেন। হেল্পারগুলো 6 পয়সায় পেত। আমরা লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম প্রায় 8 লক্ষ টাকা খরচ ছিল সেকালে। এইবার আমরা একটু চেয়ারগুলো, টেবিলগুলো দেখব।